এসেছো? ইকোপার্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবার কি অবস্থা? আসলে সবাই ভীষণ ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই মুহূর্তে আমি আছি কলকাতায়, আর এখন আমি দাঁড়িয়ে আছি ইকো পার্কে। তো আজকে আমরা পুরো ইকো পার্কটা দেখবো আর দেখাবো তোমাদেরকে। আর আমি বলে দিই তোমাদেরকে যে ইকো পার্কে ঢুকতে তোমাদের কত টাকা করে লাগবে। ইকো পার্কে ঢুকতে পার হেড 30 টাকা করে লাগবে। আর এটা তোমরা এখন সকাল 7টা অবধি খোলা আছে, সকাল আই থিঙ্ক 10টার মধ্যে ওপেন হয়ে যায়। আর ভীষণই সুন্দর, পার্কে অনেক কিছু এক্সাইটিং দেখার আছে। তো তোমরাও চলো আমার সাথে পুরো ইকো পার্ক দেখে নেবে। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওর সাথে থাকো। তো চলো তোমাদের পুরো ইকো পার্কটা দেখাচ্ছি। ইকো পার্ক ভ্রমণ করার জন্য সবথেকে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। গরমকালেও আপনারা এখানে আসতে পারেন, কিন্তু শীতকালে আপনারা পুরো ঘুরে দেখতে পারবেন এবং এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম পার্ক বলে মনে করা হয়। এই ইকো পার্কটি অবস্থিত কলকাতাতে এবং আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। যারা কলকাতায় থাকেন তাদের জন্য তো আরোই ভালো। আর এই পার্কের এমন কিছু দামি না, টিকিটের খুবই কম দাম। আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য বিভিন্ন জিনিস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা টয় ট্রেন রয়েছে। এখানে পরপর 2টি টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে টয় ট্রেনে করে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরে আপনাদের দেখিয়ে দেবে। তো তার জন্য সামান্য কিছু চার্জ লাগবে আপনাদের। আর এই যে এখানে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আপনারা বসতে পারবেন এবং চাইলে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। শীতকালের জন্য খুব ভালো, গরমকালেও ভীষণ ভালো লাগবে। তো আপনারা প্রেফার করবো গরমকালে এলে বিকেলের দিকে আসবেন, আর শীতকালে তো আপনারা সারাদিনে যখন খুশি তখন চলে আসতে পারেন। এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য অত্যন্ত উপযুক্ত একটি পার্ক হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের আর আপনারা এখানে বিভিন্ন জিনিস খেতে পারবেন। এখানে জায়গায় জায়গায় টি স্টল, খাবারের স্টল, ছোটো ছোটো রেস্টুরেন্ট আর সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আপনারা এখানে সাইকেলিংও করতে পারেন। আর এই যে এখানে বড় যে নদীটার মতো রয়েছে, একটা ঝিল একটি, এর মাঝখানে একটি কটেজ আছে, সেখানেও আপনারা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন। এবং এখানে বোটিং আছে, অনেক কিছু অ্যাক্টিভিটিস করার জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত জায়গা। তো আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজেই চলে আসতে পারেন। আর ফ্যামিলি নিয়ে এলে আপনারা সকালবেলা চলে আসবেন, এখানে লাঞ্চ করবেন আর তারপরে ঘুরে দেখবেন এবং সব কিছু। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটি। তো আমার সাথে চলুন, পুরো ইকো পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই ইকো পার্কে আপনারা সপ্তম আশ্চর্যের জিনিস দেখতে পাবেন, যেগুলো বিখ্যাত, বিশ্ববিখ্যাত। তো সেগুলোর সব কিছুর স্যাম্পল আপনারা এখানে পাবেন। তার জন্য আপনাদের পুরো পার্কটা ভিজিট করতে হবে, ঘুরে দেখতে হবে, তবেই আপনারা দেখতে পারবেন। তো এটা ভীষণই বড় আর খুবই সুন্দর। কিষণ গার্ডেনিং খুবই সুন্দর, খুব সুন্দর সুন্দর গার্ডেনিং করা আছে। আর এখানে সবসময় ভিড় থাকে, লোকজনও রয়েছে। আর এখানে সব কিছু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সো আমরা এখন এই ঝিলের পাশ দিয়ে যাচ্ছি। এই যে ঝিল, পিছনে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর যারা মনে করবে সাইকেল নেবে ভাড়া, এই যে এখান থেকে তোমরা সাইকেল নিতে পারো। তো এখানে সাইকেল যদি ভাড়া নিতে চাও এখান থেকে, তো এখানে সবার পার হেড 20 মিনিট 100 টাকা করে লাগে আই থিঙ্ক। তো দেখতে পারো। আর এই গাছগুলো কী গাছ আমি তো বুঝতে পারছি না। এই যে ঝুলি নেমেছে গাছ থেকে ঝুলি নেমেছে, গাছ থেকে ঝুলি নেমেছে। এইগুলো কী গাছ আমি জানি না, নেমেছিল। ও এই যে ওই যে পিছনে, এই তো লোক এট দ্যাট। এগুলো কী গাছ আমার তো জানি না। এখানে এলে তো ভ্যারাইটিস রকমের গাছ দেখতে পাবেন আপনারা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ফর্মাল গার্ডেন। এটা ফর্মাল গার্ডেনটাও খুব সুন্দর। আর এই যে এই সাইডে দেখছেন, এখান থেকে সবাই, এই যে এখানে একটা বড় নদীর মতো রয়েছে, মাঝখানে একটা দ্বীপ টাইপের আছে যেখানে কটেজ আছে, এখানে স্টেও করা যায়, খাওয়াও যায় আই থিঙ্ক। আর এখানে বোটিং করতে পারবেন আপনারা। আর এই যে স্ট্যাচুগুলোর জন্য ফটো তুলতে পারেন। এখানে এত সুন্দর সুন্দর স্ট্যাচু আছে জায়গায় জায়গায়, ভীষণই ভালো। আর এই যে গাছে ম্যাঙ্গো ঝুলছে, ভাববেন না যে এটা কিন্তু খাবার ম্যাঙ্গো, এটা হচ্ছে ডাস্টবিন। দেখুন কত সুন্দর, নাইস।
এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুন্দর গার্ডেন, আর মাঝখানে দেখুন জল রয়েছে। এখানে আই থিঙ্ক পদ্ম ফুল দেওয়ার জন্য মনে করেছে, এরকম পদ্ম ফুলে বসানো যায়। আর এই যে দেখছেন কুড়ে ঘরের মতো, এটা কিন্তু কাঠের কটেজ, খুবই ভালো। বলো, গোলাপগুলো নাইস, কি দারুণ লাগছে। তো এখন হয়ে গেছে দুপুর, আর আমরা এখন করব লাঞ্চ। তো তার জন্য আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছি। তো একটা থেকে আরেকটা রেস্টুরেন্ট যেতে কিন্তু আপনাদের বেশ খানিকক্ষণ হাঁটতে হবে, কারণ একটা থেকে একটা রেস্টুরেন্ট অনেকটা দূরে দূরে অবস্থিত। আর এখান থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা সাইকেল নিয়ে নিন, পুরো সাইকেল নিয়ে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখুন, কারণ হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে দেখা আই থিঙ্ক পসিবলই নয় কারোর পক্ষে। আর পুরো ঘুরে হেঁটে হেঁটে দেখতে গেলে মিনিমাম 5 ঘন্টা টাইম তো আপনাদের লেগেই যাবে। তো এখন আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি, তো এই যে রেস্টুরেন্টটা পেয়েছি, তো আমরা এখানেই যাই, দেখি এই রেস্টুরেন্টটা কীরকম হয়। তো আজকে আমরা এখান থেকেই লাঞ্চ করে নেব। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, খুবই ভালো লাগছে এখানে এসে। অনেক দিন পর আমি এখানে এলাম, আমি ওখানে দিল্লিতে থাকি, তো যেন অনেক দিন পর এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমি অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, তো সেগুলোর ভিডিও আমি এক এক করে দেব, কারণ আমি যেটা পারছি আগে সেটাই এডিটিং করছি। তো আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগবে। আর এই ইকো পার্কের পাশেই একটা বড় করে মিষ্টির দোকান হয়েছে, যেখানে কলকাতার সমস্ত জায়গার মিষ্টি, মানে ভালো ভালো মিষ্টির দোকানের একটা করে স্টল আছে। তো সেটারও আমি ভিডিও দেবো, আমি সেখানে। তো আমি আরও অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, তো সেই ব্লগগুলো আমি পরপর দেবো, কারণ এডিটিংয়ের আমি একদম সময় পাচ্ছি না। তো খুব ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।